বিবি আসিয়াকে ফিরাউন কত নির্মম ভাবে হত্যা করলো। এ মুসলমানের পর্দার আড়ালের মা, এ পর্দার আড়ালের বোন, শুনে না ওই ফিরাউন তার নিজের কলিজার টুকরা স্ত্রী বিবি আসিয়াকে কেমন করে হত্যা করেছে। যখন বিবি আসিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে, ফিরাউন জানতে পারছে আসিয়া মুসলমান হয়ে গিয়েছে, আসিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গিয়েছে, আল্লাহর উপর ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহকে বিশ্বাস করে আসিয়া। তখন ফিরাউন হামানের কাছে যায় বলে, ও হামান ভাই, কি করা যায়, কি করা যায়, আমার স্ত্রী তো মুসলমান হয়ে গিয়েছে। ওই হামান শয়তান ফিরাউনকে বুদ্ধি দেয়, ওই মরুভূমির মতো নিয়ে যাও, যেখানে বালি উত্তপ্ত, বালুর উপর কেউ পাড়াও দিতে পারে না, সেইখানে নিয়ে যাও, নিয়ে যাইয়া তাকে শুয়াইয়া দাও, দেখবে আসিয়া কালেমা ছেড়ে দিবে, কালেমা ছেড়ে দিবে। এ পদ্মার আড়ালের মা, এ পদ্মার আড়ালের বোন, তোমাদেরকে বলি, তোমরা তো ঈমান পেয়েছো, তোমরা ঈমানের দৌলত পেয়েছো, আল্লাহর কাছে কোনো দরখাস্ত ছাড়াই, কোনো কষ্ট ছাড়া। এখন তোমাদের পর্দা করতে ভালো লাগে না, আল্লাহর বিধি বিধান মানতে ভালো লাগে না, স্বামীর হুকুম মানতে ভালো লাগে না রে বোন। ও মা, শুনে না ওই বিবি আসিয়াকে যখন ওই ফিরাউন ওই মরুভূমির মধ্যে নিয়ে গেছে, নিয়ে যাইয়া যখন বলে, ও আসিয়া তুমি কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, আতাতরুকিনাল ঈমান, ও আসিয়া তুমি কালেমা ছেড়ে দাও। আসিয়া বলে, না না, কালেমা ছাড়বো না, কালেমা ছাড়বো না, যে আল্লাহর উপর ঈমান এনেছি, ওই আল্লাহর উপর থেকে আর ঈমান সরাইব না। ফিরাউন আবার চলে গেছে হামানের কাছে, যা বলে, ও হামান, কি করা যায়, কি করা যায়, এইটাই তো কোনো উপকার আসে না, কোনো রকমে তো কালেমা ছাড়ে না। হামান বুদ্ধি দাও, তোমার স্ত্রীকে যাইয়া উলঙ্গ করে ফেলাও, উলঙ্গ করে ফেলাও। যখন উলঙ্গ করে ফেলাইছে, গায়ের কাপড় খুলিয়া ফেলাইছে, যখন গায়ের মধ্যে পরনের মধ্যে একটা কাপড় নাই, আবার ফিরাউন যা বলেন, ও আসিয়া তুমি কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। আসিয়া বলে, না না না, কালেমা ছাড়ব না, কালেমা ছাড়ব না, যে আল্লাহ আমার হায়াত দিয়েছে, ওই আল্লাহ যদি ইচ্ছা করেন আমার মৃত্যু দিবে তবুও ভালো, তবুও ওই আল্লাহর উপর থেকে ঈমান সরাইব না, ওই ঈমান আবার ফেরত দিব না। ফিরাউন আবার চলে গেছে হামানের কাছে, যা বলে, ও হামান ভাই, কোন রকমের ঋতু আসিয়া কালেমা ছাড়ে না, তাহলে এখন কি করা যায়? আসিয়াকে বুদ্ধি বলে যে, আসিয়াকে যাইয়া গায়ের মধ্য থেকে বেলেট দিয়া দিয়া গায়ের চামড়াটা আলাদা করিয়া দাও, আলাদা করিয়া দাও। ফিরাউন হামানের কাছ থেকে ফিরে আসিয়া বিবি আসিয়ার গায়ের মধ্য থেকে এক একটা করে চামড়া কাটে। বিবি আসিয়া চোখের পানি ফেলায় আর মালিককে ডাক দিয়া বলেন, আল্লাহ, তোমার উপর ঈমান এনেছি রে আল্লাহ, ও আল্লাহ, আমার স্বামী আমাকে যতই শাস্তি দিক, কালেমা ছাড়বো না। আল্লাহ, আপনি আমাকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করেন। এ মুসলমানের মা, এ বোন, ওই বিবি আসিয়ার গায়ের চামড়া, গরুর চামড়া তো মারা গেলে চুলে, আর বিবি আসিয়া তাজা অবস্থায় গায়ের চামড়া আস্তে 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 খুলে ফেলে, ছিঁড়ে ফেলে। তারপরে বিবি আসিয়া
তবুও কালিমা ছাড়ে না, আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ, ওগো আল্লাহ আমার ধৈর্য বাড়াইয়া দাও, আমার ধৈর্য বাড়াইয়া দাও। আমার স্বামী আমাকে যতই শাস্তি দিক না কেন রে মালিক, ওগো আল্লাহ কালেমা ছাড়তে রাজি নাই। ফিরাউন যখন দেখে কোনো পথেই কাজ হয় না, আবার হামানের কাছে গিয়েছে। হামানের কাছে যা বলে, ও হামান, কোন রকমেরই তো আসিয়া কালেমা ছাড়ে না, কি করা যায়? হামান বুদ্ধি দেয়, বড় একটা পাথর নাও, বড় একটা পাথর নিয়ে তারা আঘাত করিয়া দুনিয়ার মায়া থেকে তাকে সরাইয়া দাও, তার জীবনটা তুমি নিয়ে নাও, তুমি তাকে মেরে ফেলাও। এই কথা বলার পর ফিরাউন বড় একটি পাথর নিয়া যখন আসিয়ার সামনে আসছে, আসার পরে দেখে আসিয়া মুখ দিয়ে হাসে, আর কার সাথে যেন কথা বলতেছে, কার সাথে যেন কথা বলতেছে। এ মুসলমান, যখন ফিরাউন আসিয়ার কাছে আসছে, আসার পরে বলে, ও আসিয়া, তুমি তো এখন মৃত্যুবরণ করবা, তোমাকে এখন হত্যা করা হবে, তুমি মৃত্যুবরণ করার আগে মিথ্যা কথা বলবা না, মিথ্যা বলবা না। ও আসিয়া, তুমি কেন হাসো? এত শাস্তি দেওয়ার পর তোমার একটা নয়, দুইটা নয়, কত শাস্তি দিয়েছি, তোমার গায়ে চামড়া পর্যন্ত নাই। ও আসিয়া, কেন তুমি হাসতেছো? কি কারণ? আসিয়া বলে, ও আমার স্বামী, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আপনি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে হেফাজত করেন আল্লাহ। ও আল্লাহ, আমি আর সহ্য করতে পারি না, ও আল্লাহ আপনি আমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। ও আমার স্বামী, আমি আল্লাহর কাছে দোয়া করতে করতে আমি দেখি আমার আল্লাহ আমার জন্য জান্নাত রেডি করে দিয়েছেন, ফেরেশতা আমাকে সেই জান্নাত দেখায়। আমি এই খুশিতে, আমি এই জন্য হাসতেছি, এই জন্য এত খুশি। এই কথা বলার পর ওই জালেম ফিরাউন বিবি আসিয়াকে বড় বড় পাথর মেরে